আরেকজন সাহাবী আসলেন, বললেন নবীজি আমিও বিয়ে করব। বললেন বিয়ে কি দিয়ে করবা? কোরআন জানো কিনা? বললেন হ্যাঁ কোরআন জানি। নবীজি আমি কোরআন জানি। বলে কি জানো? কোন কোন সূরা জানো? বললেন নবীজি আমি 3টা সূরা জানি। মেয়েকে জিজ্ঞেস করলেন মা তুমি কোরআন পড়তে পারো কিনা? মেয়ে বললেন নবীজি আমি কোরআন পড়তে পারি না, আমার রহমতুল লিল আলামিন নিজেই বিয়ে পড়ালেন। আর মেয়ের হাতের মধ্যে ছেলেকে তুলে দিয়ে বললেন ও মা তুমি কোরআন জানো না? তোমার স্বামী কোরআনের 3টা সূরা জানে, সকাল বিকাল তোমার স্বামী সূরাগুলা তোমাকে মুখস্থ করে শোনাই দিবে। এটাই হলো রে মা তোর বিয়ের মোহরনা। আমার নবীজিকে সাহাবায়ে কেরাম এসে বললেন নবীজি মক্কা মদিনার মানুষগুলা কি বৃষ্টি না পেয়ে মরে যাবে নাকি? তখন আমার নবীজি হাত তুলতে দেরি, সাথে সাথে যিনি কবুল করেছেন বলেন তিনি কে? পুরো 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, এরপর আবার বলতেছেন নবীজি মদিনার মানুষগুলা বৃষ্টির মধ্যে ডুবে যাবে নাকি? নবীজি আপনি দোয়া করেছেন, শুক্রবার দোয়া করেছেন, একদিনও থামে নাই। ও আল্লাহর নবী মক্কা মদিনার মানুষগুলা বৃষ্টির মধ্যে ডুবে যাবে নাকি? আমার নবীজি আবার দোয়া করেছেন, হাত দিয়ে দেখাই দিয়েছেন আল্লাহ এইদিকে বৃষ্টি দিবেন না, আল্লাহ এইদিকে বৃষ্টি দিবেন না, এইদিকে বৃষ্টি দিবেন না। নবীজি যেইদিকে হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন নবীজি যেদিকে বৃষ্টির জন্য হাত দেখায় নাই, যেদিকে বৃষ্টি বন্ধের জন্য হাত দেখায় নাই, ওই দিকে 1 মাস পর্যন্ত আল্লাহ বৃষ্টি দান করেছে। বৃষ্টির জন্য আপনি দোয়া করতেছেন, আপনার মধ্যে এই দোয়ার বৈশিষ্ট্যগুলো আছে কিনা? এজন্য মূসা আলাইহিস সালাম শাশুড়ি ভাই কারুন উনি বললেন আমি সম্পদের মানে যাকাত দেই না। উনি বললেন এগুলো আমার টাকা, আমি আমার জ্ঞান খরচ করে টাকা অর্জন করলাম, এটা তোমার আল্লাহর নয়। নাউজুবিল্লাহ। এই কথা বলার সময় মূসা বললেন, আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন মূসা কারুনকে রেডি হওয়ার জন্য বল, আযাবের জন্য রেডি হওয়ার জন্য বল। লোহিত সাগরের মধ্যে ডুবে যাচ্ছেন, তারপর বললেন আমার টাকা যাকাত দেব না। কোমর ডুবে যায় তারপরও যাকাতের কথা বলে না, গলা ডুবে যায়। তখন বললেন মূসা আমার সম্পদ সবগুলা তোর জন্য, আমাকে বাঁচা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা তাকে সুযোগ দেওয়া হবে না। এজন্য আমার নবী বলেন 2টা সময় তওবা কবুল হয় না। এখনই ইন্তেকাল করবেন, মালাকুল মউতকে আপনি দেখে ফেলেছেন, ওই সময় তওবা করলে যিনি তওবা কবুল করবেন না বলেন তিনি কে? একই অবস্থা ফেরাউনের হয়েছে। ফেরাউন নীল নদের মধ্যে ডুবে যাচ্ছেন, এখনই জান কবজ হয়ে যাবেন। তখন বলতে লাগলেন আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা বিশ্বাস করবেন না, তার তওবা কবুল হবে না, কারণ 2টা সময় তওবা কবুল করা হয় না। একটা হলো বাদাল গারগারা, যখন আপনি মালাকুল মউতকে দেখে ফেলবেন, ওই সময় তওবা করলে তওবা কবুল হবে না। দ্বিতীয় নম্বর হলো আপনি যখন ওই যে সূর্য যখন পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিকে যখন উদিত হবে, কিয়ামত পর্যন্ত তওবা করলেও যিনি তওবা কবুল করবেন না বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের শপথ। সময় নবীজির জমানায় কেমন ছিল, এখন কি অবস্থা, আসতেছে আলোচনাগুলো। তখন উনি বললেন আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমানদের দলভুক্ত। আল্লাহ বলেন তুই মুসলমান নয়, এই সময় তওবা করলে, সাকারাতের বিছানায় তওবা করলে তওবা যিনি কবুল করবেন না বলেন তিনি কে? আবার আদম আলাইহিস সালাম ভুল করেছেন, আল্লাহর পরীক্ষার মধ্যে ব্যর্থ হয়েছেন, গুণগুণ ফল আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেছেন। প্রত্যেক জিনিসের ওসিলা নিয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয় নাই। আরশ আযীমের দিকে মুখ তুলে দেখলেন, আরশ আযীমের সাথে রব্বুল আলামিনের নামের সাথে আমার নবীর নাম লিপিবদ্ধ হয়েছেন। দেখতে পেয়েছেন আল্লাহর নামের পাশে একটা নাম সুন্দর করে লিপিবদ্ধ হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আদম আলাইহিস সালাম যখন ওই নাম দেখতে পেয়েছেন, সাথে সাথে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মালিক অনেক কিছুর নাম নিয়ে দোয়া করলাম, আপনি দোয়া কবুল করেন নাই। এই যে আরশ আযীমের সাথে আপনার নামের সাথে নাম দেখতে পাচ্ছি, মালিক এই নামের উসিলা নিয়ে দোয়া করছি, আমি আদমের ফরিয়াদ আপনি কবুল করে নেন। সাথে সাথে আরশ আযীম থেকে গায়েব থেকে আওয়াজ আসলো, আদম তুমি ঠিক বলেছো, যাকে না বানালে আমি কিছু সৃষ্টি করতাম না,
ওই নবীর নাম নিয়ে যখন উসিলা নিয়ে দোয়া করেছো, যাও আদম তোমার জীবনের অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। শয়তান বলতে লাগলেন রব্বুল আলামিন কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। আমি শয়তানের একটা কাজ হলো মানুষগুলা নামাজের মধ্যে যাবে, আমি ওয়াসওয়াসা দিয়ে সাত দোকানের মধ্যে ফাটাইয়ে দেব। মানুষ ভালো কাজ করতে যাবে, আমি ওয়াসওয়াসা দিয়ে প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে নিয়ে যাব। মানুষ ভালো দিকের মধ্যে ভালো কথা মুখ দিয়ে বলতে চাইবে, আমি শয়তানের কাজ হলো মানুষের জবান দিয়ে অশ্লীল ভাষা বের করে দেওয়া। আল্লাহ আপনি জান্নাতে মানুষদেরকে নিতে পারবেন না। শয়তানের দেখেন কত বড় স্পর্ধা, বললেন আপনি জান্নাতের মধ্যে মানুষকে নিতে পারবেন না। আল্লাহ বলেন তুই কি করবি? বললেন রব্বুল আলামিন তারা নামাজের মধ্যে যাবে, নামাজ থেকে ফিরেই আমি অন্য জায়গার মধ্যে নিয়ে যাব। তারা ভালো কথা বলতে যাবে, মুখ দিয়ে আমি কারা কথাগুলো বের করে দেব। আপনি তো ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন শয়তান তোর ইচ্ছা কখনো পূরণ হবে না। আমার বান্দারা যখন অপরাধ করার পর, গুনাহ হওয়ার পর অনুতপ্ত হয়ে মসজিদের মধ্যে যখন চিৎকার দিয়ে আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহর কাছে যখন দোয়া চাইবে, ক্ষমা চাইবে, আমি রব্বুল আলামিন অতীতের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি, কেন কবুল হচ্ছে না? এইভাবে দোয়া করতেছেন, হাত তুলে দোয়া করতেছেন, সারা এলাকায় দোয়া করতেছেন, বৃষ্টি হচ্ছে না কেন? কোরআন থেকে শুনুন, হাদিস থেকে শুনেন, কেন বৃষ্টি হচ্ছে না? আর বৃষ্টি হবেই বা কেন? রব্বুল আলামিন আমাদের চাইতে সবচেয়ে বেশি জানেন কে? পুরো এলাকার মধ্যে কৃষকরা ফসল ফলিয়েছে, ফসল কাটার সময় আপনি দোয়া করতেছেন বৃষ্টির জন্য। আইজিরিমের মধ্যে বসে আপনি কৃষকের কিভাবে বুঝবেন? তবে নবীজি বৃষ্টির জন্য দোয়া করেছেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। একটা হরিণ এসে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছে। উনি তো নবী, হরিণের ভাষা বুঝেন। বললেন মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, তুমি কি চোখে দেখো না আমাদের এলাকার মধ্যে 1 বছর পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, আমরা পানি পাচ্ছি না, তুমি কি আল্লাহকে এই বিষয়টা বলতে পারো না? তখন মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলতে, একটা পাথরের পাশ দিয়ে কথা বলতেন। সাথে সাথে আল্লাহর ওই কথা বলার জন্য যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ করে আগেই ওই কথাটা বললেন রব্বুল আলামিন। আসার সময় একটা হরিণ আমাকে বললেন পানির প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন, আল্লাহ আপনি একটু বৃষ্টি দান করেন, বৃষ্টি দেন। আল্লাহ বলেন মুসা দিব, তবে লোকালয়ের মধ্যে দেব না, পাহাড়ের মধ্যে দেব, গাছের মধ্যে দেব। তখন মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। আবার বলেন আল্লাহ বৃষ্টি কখন দিবেন? লোকালয়ের মধ্যে দিবেন না, পাহাড়ের মধ্যে দিবেন, গাছের মধ্যে দিবেন? আল্লাহ আপনি দিবেন বলেছেন, কখন দিবেন? 1 বার 2 বার 3 বার যখন রিপিট করলেন, আল্লাহ বললেন মুসা বৃষ্টি দেব, তবে 100 বছরের আগে কখনো বৃষ্টি দেব না। আল্লাহ 100 বছর বৃষ্টি দিবেন না, তর্ক করেন, ফিরে আসতেছে। ওই হরিণ দাঁড়িয়ে আছে, মুসা তোমার আল্লাহ কি বলেছেন? উনি কথা বলে নাই, যেহেতু আল্লাহ বলেছেন 100 বছর, এই কথা শুনলে তো হরিণ কষ্ট পাবে। আবার বললেন তোমার আল্লাহ কি বলেছেন? বলে নাই। আবার বললেন তোমার আল্লাহ কি বলেছেন? বললেন ও হরিণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 100 বছরের আগে নাকি বৃষ্টি দিবেন না। বৃষ্টি দিল তোমাদের এই জায়গার মধ্যে দিবে না, আল্লাহ গাছ গাছালি পাহাড় পর্বতের মধ্যে বৃষ্টি দান করবে, এখানে বৃষ্টি দিবেন 100 বছর পরে দিবে। তখন উনি কি করলেন? নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহ এলান করলেন ও মুসা নামাজের জন্য দাঁড়িয়েছ। এই যে মানুষ দেখা যায়, একটা ওলির কারামতের মধ্যে আমি দেখতে পেয়েছি, হুজুর যখন মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, অনেকে হুজুরদেরকে মহব্বত করেন, বলেন হুজুর আপনি খুতবা দিচ্ছেন, পাগড়িটা অনেক সুন্দর, আপনার পাগড়িটা একটু আমাকে মাথা দেওয়ার জন্য দিন। উনি তো আল্লাহর ওলি, পাগড়িটা যখন মাথার মধ্যে দিলেন, দেখতে পাচ্ছে কেউ গরুর সুরতের মধ্যে বসে আছেন, কেউ কুকুরের সুরতে, কেউ বিভিন্ন খারাপ জন্তুর সুরতে বসে আছেন। এই কথার বিশ্লেষণ আসতেছে। পাগড়ির মধ্যে পাগড়ি দেওয়ার সাথে সাথে বললেন মানুষের ইনকাম হালাল নয়, মানুষ মিথ্যা বলার কারণে কুকুরের সুরত হয়ে গিয়েছে, চুগলখড়ি করার কারণে মানুষের সুরত নষ্ট হয়ে গিয়েছেন। এজন্য আল্লাহর ওলিরা এগুলো দেখেছেন। মালিক সজরের দরবারের মধ্যে একজন যখন টাকা তুলে নিয়ে গেছেন, তুই তো মেইসুর মানুষের হক মেরে এনেছেন, এগুলো থেকে তো রক্ত বের হচ্ছে, উনি জ্বালাই দিয়েছেন, টাকাগুলো জ্বালাই দিয়েছেন, বস্তা সহ জ্বালাই দিয়েছে। তুই এগুলো তো নিজের উপার্জিত হকের টাকা আনোস না, এগুলো তো মানুষের রক্ত শুষা টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, ভাইয়ের হক ধ্বংস করা টাকা, ওই যে বিচারকের নাম দিয়ে ঘুষ খাওয়ার টাকা এনেছিস,
এগুলা মালিক শাহ গ্রহণ করে না, তোর টাকা জ্বালাই দিলাম। উনি মুসা আলাইহিস সালাম নামাজের ব্যবস্থা করলেন। এই যে আমরা যেমন নামাজের ব্যবস্থা করতেছি, হাত তুলে এইভাবে করতেছে, এতদিন বলতেছে মুনাজাত বেদাত ফরজ নামাজের ফরজ, এখন ইক্কেত করলে তো মাইজু হবে, এখন ইক্কেত করে দিই, ইক্কেত হাদিসে আছে এইভাবে মুনাজাত করার। তো আপনি বেদাত বললেন এতদিন পর্যন্ত, যাক ওটা বিষয় আরেক। তখন উনি নামাজের ব্যবস্থা করলেন, মুসা আলাইহিস সালাম নামাজের ব্যবস্থা, নামাজ শেষ করলেন, মুনাজাত করতে লাগলেন। এমন ভাবে কান্না শুরু করেছেন, রব্বুল আলামিন বৃষ্টি দেন, মানুষগুলো আমাকে ধরেছেন, গাছ আমাকে ধরেছেন, হরিণগুলা জঙ্গলার ছোট ছোট ওই জীবজন্তুগুলো আমাকে ধরেছেন, পানির জন্য বৃষ্টির জন্য কান্না করতেছেন। একবার, দুইবার, তিনবার আল্লাহর কাছে যখন এইভাবে বললেন, এখন আল্লাহ বললেন, ও মুসা দোয়া কেমনে কবুল করব? এখানে তো সুগুল খুরু দেখা যায়, তুমি যে হাত তুলেছ ওই হাতের মধ্যে সুগুল খুরু আছে, মানুষের কথা একদিকে আরেক দিকে লাগাই দেয়, এই ধরনের মানুষ আছে, সুগুলখোর আছে। মুসা তুমি যে বলছো, তিনবার বলেছো দোয়া কেমনে কবুল করব, এখানে তো সুগুলখোর রয়েছেন, মানুষের দুষ্বেড়া এই ধরনের মানুষ রয়েছেন, ও মুসা কেমন করে কবুল করব? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই মানুষের নামটা একটু আমাকে জানিয়ে দিন। একবার, দুইবার, তিনবার যখন বললেন, তিনবার বলার পরে দেখা যাচ্ছে বৃষ্টি, অজরে রহমতের বৃষ্টি আসমান থেকে বর্ষণ হচ্ছে। ও আল্লাহ, আপনি তো বলছেন সুগুলখোর আছে, এখানে নাফরমান বান্দা আছে, বৃষ্টি দিবেন না, আপনি তিনবার বললেন, এখন বৃষ্টি কেন দিলেন? বলেন, মুসা তুমি যখন নাম জানতে চাইছো, আমি একবার, দুইবার, তিনবার যখন বলছো আমি নাম বলবো, ইন দি মিন টাইম ওই মানুষ বললেন, আল্লাহ এতগুলা মানুষের সামনে আপনি আমাকে বেইজ্জত করবেন না, জীবনে সুগুলখুরি করব না, তওবা করলাম। এই কথা যখন ডিক্লেয়ার করেছেন, আমি রব্বুল আলামিন মাফ করে তার উসিলায় বৃষ্টি দান করলাম মুসা, সুবহানাল্লাহ। তো এখন আপনি দোয়া করতেছেন ব্যাংকের মধ্যে সুদের টাকা রেখে, যাকাত দিচ্ছেন না, আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি দেন। আপনি অপরের হক ধ্বংস করেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ হয়তো তুমি মস্কারি করত না, আর আমাদের জিরুমে গুমজাই রে আর হাসে তুই বৃষ্টি দিলে প্রার্থনা করো। বিয়ের নাম দিয়ে আপনারা আমাকে কয়েকজনে বললেন, হুজুর বিয়ের সময় মোহরানা, আপনারা যারা অভিভাবক আছেন, আমি নিজের কথাই বলছি, আমি যখন মোহরানার জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে করার জন্য করছি, অলিমা খাও, এখন ছেলেরা যৌতুক নিবে না কেন? ছেলের বাবা, মেয়ের বাবা যেইভাবে গলা চিপি ধরতেছে, ওই যে মোহরানার নাম দিয়ে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে আমি ঠিক করলাম। তখন বলতেছে আরেকজন এসে বলতেছে, না এটা তো সুন্দর দেখা যাচ্ছে না, 8 লক্ষ 9 লক্ষ টাকা না দিলে তো এটা মোহরানা আদায় হবে না। দেখেন বৈজ্ঞানিক কত ধরনের আছে আত্মীয় স্বজনের মধ্যে। আপনি এই জন্য, এই যে আপনি যখন শুরুতেই ভেজাল দিয়ে শুরু করেছেন, পুরো শরীরের মধ্যে ক্যান্সার ঢুকে গিয়েছেন, এই সংসার বেশি দিন টিকে না। আপনি দেখে দিয়েছেন বড় চাকরিজীবী, অথচ নবীজি কি বলবেন? আমার নবীজির কাছে একজন সাহাবী আসলেন, নবীজি বিয়ে করতে মন চায়। আমার নবী বললেন, বিয়ে করতে মন চায় সাহাবী, তোমার কি আছে? বললেন, নবীজি কিছু তো না। তো বিয়ে কিছু না থাকলে বিয়ে করতে পারবা? নবীজি আপনি তো রহমতুল লিল আলামিন, ইসলামটা এত কঠিন নয়। বলছে খেজুর আছে? বলছে হ্যাঁ খেজুর আছে। আমার নবী বললেন, বিয়ের আয়োজন করো। রহমতুল লিল আলামিন নিজেই বিয়ের খুতবা পড়ালেন, নিজেই বিয়েটা পড়াই দিলেন, আর খেজুরগুলো নিয়ে মেয়ের হাতের মধ্যে দিলেন, বললেন, মা তোমার স্বামীর কিছু নাই, এই খেজুর গুলাই হলো মা তোর বিয়ের মোহরানা। আরেকজন সাহাবী আসলেন, বললেন, নবীজি আমিও বিয়ে করব। বললেন, তোমার কি আছে? বললেন, নবীজি আমার খেজুরও নাই, মোহরানা দেওয়ার মতো কোনো টাকা নাই। বললেন, বিয়ে কি দিয়ে করবা? কোরআন জানো কিনা? বলেন, হ্যাঁ কোরআন জানি। নবীজি আমি কোরআন জানি। বলে, কি জানো? কোন কোন সূরা জানো? বললেন, নবীজি আমি 3টা সূরা জানি। মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা তুমি কোরআন পড়তে পারো কিনা? মেয়ে বললেন, নবীজি আমি কোরআন পড়তে পারি না। আমার রহমতুল লিল আলামিন নিজেই বিয়ে পড়ালেন, আর মেয়ের হাতের মধ্যে ছেলেকে তুলে দিয়ে বললেন, ও মা তুমি কোরআন জানো না? তোমার কোরআনের 3টা সূরা জানে, সকাল বিকাল তোমার স্বামী এই সূরাগুলা তোমাকে মুখস্থ করে শোনাই দিবে। এটাই হলো রে মা তোর বিয়ের মোহরানা। সুবহানাল্লাহ। এখন আপনারা কি বানিয়েছেন? এটা 30 লক্ষ টাকা মোহরানা। যারা এখানে আসতেছেন আমি জানি এটা ক্যান্সার, এটা সবার আছে, যেহেতু আমি ভুক্তভোগী। আমি 1 লাখ টাকা দিয়ে করার জন্য আমি অলিমা খাওয়াই দিয়ে আরো 5-6 লাখ টাকা দিয়ে অলিমা খাওয়াই দিয়ে আনার জন্য চেয়েছে। আমার মতো মানুষের ক্ষেত্রে যেহেতু এটা ঘটেছে, অবশ্যই এটা সবার ক্ষেত্রে আছে। এই জন্য আমার নবী বললেন, আর বিয়ে মেয়ে দেখার জন্য সবার পছন্দ হয়েছেন, ওই স্বাস্থ্য ভাইয়ের ফুফুতো ভাইয়ের পছন্দ হয় নাই। এই জন্য
বিয়ে ভাঙি গেছে। আল্লাহ আমাদের এই সমস্ত এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলুন। এখানে অনেক ছেলে আছে আমাকে বলেছেন, হুজুর আপনি বলেছেন যৌতুক ছাড়া বিয়ে করার জন্য আমরা রাজি আছি, হুজুর বিয়ে করতে গেলাম বলতেছে 30 লাখ টাকা কামে। এখানে উপস্থিত আছে কয়েকজন আছে, আমি যদি বলে এখন নাম ধরে দাঁড়াতে বলে দাঁড়াতে। হুজুর আমরা সাধারণ কোনো ফ্যামিলির ছেলে নয়, তাদেরও বিল্ডিং আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, নেককার সালিহিন এই ধরনের সন্তান। এখন আপনাদের মেয়ে যখন চাইতে যায় আপনি একটা ইয়ে করে দেন, তো আপনি ভালো করে চিন্তা করে দেখেন, ভালো সন্তান আসতেছে কিনা। মদনী বেরোচ্ছে, শুকুর বেরোচ্ছে, ফুসকুর বেরোচ্ছে, নাফরমান সন্তান কি জন্য বেরোচ্ছে? আমার নবী বললেন মোহরানাটা বাসর রাতে যাওয়ার আগে আগে স্ত্রীর হাতের মধ্যে দিয়ে দেন। কারণ আপনারা কামিনের মধ্যে লিখে দিচ্ছেন এত লাখ টাকা উসুল, এত লাখ টাকা বাকি। মোহরানা তার হাতের মধ্যে যাওয়ার আগে আগে দিয়ে দেওয়ার জন্য বলছেন। নিজে 30 লাখ টাকা দিচ্ছেন, কেউ তো মোহরানা আদায় করতেছেন না, তার আপনি বৃষ্টির জন্য দোয়া করতেছেন দাঁড়িয়ে। এই জন্য আমি বলছি এই দোয়া কবুল হবে না। মুসা ইসলাম বলে দোয়া শুধু একটা সুগুল করো, সুগুল মানি ওই যে এদিকের কথা ওইদিকে লাগায়, অর্থাৎ আমার নবী এমনি বলে নাই, বলছে 2টা জিনিস যদি আমানতদারির ইয়া দিতে পারো আমি তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। 1 নাম্বার মিল্লি সানিহি জিব্বা, তোমার জিব্বার যদি জিম্মাদারি, এই জিব্বা দিয়ে যেমন ইচ্ছে তেমন বলবে না, এটা যদি বলতে পারো তুমি লিখে রাখ, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এই জন্য আপনি 30 লাখ 20 লাখ টাকা কামিন দিচ্ছেন, কারণ ওই বিশ্বাস নাই যে কত কম দিন সারা দিবেলা হিসাব নেই, সারা দিলে তো আমি 20 লাখ পাই। প্রথম থেকে যেহেতু ক্যান্সার ঢুকাই দিয়েছে, দৈনিক 5 বার কিলার। ওই যে আপনি ভালো জিনিস খুঁজেন নাই, চাকরি খুঁজেছেন, অসুবিধা নেই, এটা দেখেন সমস্যা নেই, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে মোহরটা এমন ভাবে দিতে হবে। আর যে ছেলে যৌতুক চাচ্ছে না আপনি তাকে 30 লাখ টাকা কামিন কেন দিবেন? যিনি শরীয়ত সম্মত বিয়ে করে, এখানে আপনারা যদি বলেন আমি 5-6 জন দেখাতে পারবো, হুজুর 1 টাকাও নেব না, 1 টাকাও নেব না, টাকা জোগাড় করেছি, হক হালালের টাকা 5 লাখ টাকা নিয়েছি, 5 লাখ টাকা যদি আমি মোহরানা দিই 5 লাখ টাকা আমি পরিশোধ করব, এরকম আমাকে অনেকজনে বলেছে। তো আপনারা তো এদেরকে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন বড় ব্যাংকার, সেই 30 লাখ টাকা হলো অসুবিধা, বাকি তো দিয়া না, বড় মনে হলে 50 লাখ লিখে দেয়, তো বাকি তো দিতে হচ্ছে না, 50 লাখ টাকা লিখে দাও। এতলাই ওই যে এখন ডিভোর্সের হার আপনারা দেখবেন, ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে। মদদি, গাঁজাটি, জোয়াটি, কোনো স্বামীর সাথে স্ত্রীর কোনো ধরনের ভালো ব্যবহার নাই, পুরো পরিবার দিয়ে আগুন জ্বলবে।